সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের নিউজ এক্সপ্লেইনারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের যে 500 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে সে বিষয়ে, এবং শিক্ষকদের পরবর্তী কর্মসূচি কী হতে পারে সেই সংক্রান্ত আলোচনা করব। যারা দ্য ডেইলি ক্যাম্পাসের ইউটিউব চ্যানেলে প্রথমবারের মতো ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে অর্থ মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। যদিও এই পরিপত্রটি গত 30 সেপ্টেম্বর অর্থাৎ দুর্গাপূজার ছুটি শুরু হওয়ার আগে শেষ যে কর্মদিবস ছিল 30 সেপ্টেম্বর, সেদিন এই পরিপত্রটি স্বাক্ষর হয়েছে। তবে পরিপত্রটি আজকে অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখায় আপলোড করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ তারা পূর্বে বাড়ি ভাড়া পেতেন 1000 টাকা, এই পরিপত্র জারির ফলে তারা বাড়ি ভাড়া এখন পাবেন 1500 টাকা। এখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের কিন্তু দাবি ছিল 20% বাড়ি ভাড়া, এবং সেই দাবির আলোকে 3টি অধিদপ্তর থেকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তথ্য সংগ্রহ করেছিল যে কোন অধিদপ্তরে কত টাকা আসলে প্রয়োজন। তো অধিদপ্তরগুলো করেছিল যে শিক্ষকদের বাড়ি ভাড়া 5%, 10%, 15% এবং 20% বৃদ্ধি করলে সরকারের কত টাকা দরকার হবে সে সংক্রান্ত একটি ডাটাবেস তারা তৈরি করেছিল। এই ডাটাবেসটা অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগে 3টি অধিদপ্তরের ডাটা একত্রিত করা হয়েছিল। একত্রিত করার পর তারা আজকে দুপুরের পর এই যে প্রস্তাবনাটি শতাংশ হারে বাড়ি ভাড়া সেটি অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তো এখন এই বিষয়টি নিয়ে একটা জগাখিচুড়ি তৈরি হয়েছে। জগাখিচুড়ি বলছি এই অর্থে যে একদিকে অর্থ মন্ত্রণালয় 500 টাকা বাড়ি ভাড়ার পরিপত্র জারি করলো, এবং ঠিক একই দিন অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ শিক্ষকদের যে শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব সেটি অর্থ মন্ত্রণালয়ে পাঠালো। তাহলে আসলে কি হলো, কার লাভ কার ক্ষতি হলো? আলটিমেটলি যারা শিক্ষা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন শিক্ষকদের যে বাড়ি ভাড়া 500 টাকা বৃদ্ধি করা হয়েছে এটি দিয়ে তাদের আসলে কোনো লাভই হবে না, বরঞ্চ তারা যে বঞ্চনার শিকার দীর্ঘদিন ধরে হয়ে আসছেন সেই বঞ্চনার শিকার আগামীতেও তারা হতে থাকবেন এই 500 টাকা বৃদ্ধির ফলে। কেননা বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কিংবা বাড়ি ভাড়া আপনি প্রত্যন্ত অঞ্চলেও যদি যান, একদম প্রত্যন্ত অঞ্চলে আমি যদি ধরি কুড়িগ্রামের বুড়িমারি বা তার থেকেও যদি আরও কোনো পঞ্চগড় বা আরও যদি প্রত্যন্ত অঞ্চল ধরি, সেখানেও কিন্তু বর্তমানে 1-1,500 টাকা দিয়ে কিন্তু একটি রুম ভাড়াও সম্ভব না। ঢাকা শহরের মতো জায়গায় যেখানে বস্তি এলাকায় একটি রুমের ভাড়া হয় 6,000 টাকা, সেখানে শিক্ষকদের বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে 1500 টাকা। এটি আসলে আজকে যে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে সেই বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের গালে চপেটাঘাত বলেই মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। এখন শিক্ষক যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে আগামী 12 অক্টোবর শিক্ষকদের যে সমাবেশ হবে ঢাকায়, শিক্ষকদের যে লাগাতার অবস্থান কর্মসূচি ঢাকায় হবে, সেটি আসলে আরও ত্বরান্বিত হলো আজকের এই পরিপত্রের ফলে। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় কিংবা অর্থ মন্ত্রণালয় শিক্ষকদের সঙ্গে প্রহসন করছেন, এই প্রহসনের জবাব শিক্ষকরা রাজপথে দেবেন বলেই শিক্ষক নেতারা জানিয়েছেন। তারা আসলে আন্দোলনকে বা তাদের যে পরবর্তী কর্মসূচি সেই কর্মসূচিকে বেগবান করতে, গতিশীল করতে তারা ইতিমধ্যে সারা দেশব্যাপী একটি প্রস্তুতি শুরু করেছেন। আমরা গতকালকে জাতীয়করণ এমপিও শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি মহোদয়ের সঙ্গে কথা বলেছি, আজকেও কথা বলেছি। তিনি আসলে জানিয়েছেন যে শিক্ষকদের যে দাবি 20% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন না হলে 10 অক্টোবরের মধ্যে তারা প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন, এবং সারা দেশ থেকে প্রায় লক্ষাধিক শিক্ষক এই জাতীয় প্রেস ক্লাবে সমবেত হবেন। তো আসলে আজকের যে পরিপত্র এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে প্রস্তাবনা, দুটি মিলে আসলে একটি হযবরল অবস্থা তৈরি হয়েছে। এই যে অবস্থা, এই অবস্থা থেকে শিক্ষকদের পরিত্রাণ মিলবে এমনটি প্রত্যাশা করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।